বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের একটি হল রুমে, রয়্যাল রিজেন্সি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসবেন এবং বক্তব্য দেবেন। সেই বক্তব্য শুনতে এসেছি এবং আপনাদেরকেও সেই বক্তব্য শোনাতে চেষ্টা করব। দিন উপলক্ষে সকালে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সমাধি প্রাঙ্গণে বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আজানের শব্দ পৌঁছে যায় তার সমাধির স্থানে, সেই মসজিদে নৌবাহিনীর সদস্যদের জন্য। 6 আগস্ট উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সকল নৌঘাটিতে মরহুম নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তার বিধি আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন। দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন মাহবুব ভবনে কোরআন গড়ে তুলতে সফল কাম হতে পারতেন না। রিয়ার অ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জোবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়তো পরবর্তীতে তাকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। আগামী 7 আগস্টও দোয়া মাহফিল আয়োজন করা হবে। ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মুকাররম জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ ধানমন্ডি, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোভানবাগ জামে মসজিদ, বায়তুল আকসা জামে মসজিদ, ডরমেটরি জামে মসজিদ, বায়তুল মোয়াল্লা জামে মসজিদ, বায়তুল কোরবান জামে মসজিদ সহ ঢাকার বিভিন্ন জামে মসজিদ, এতিমখানা এবং মাদ্রাসায় বিশেষ খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। দক্ষিণ সুরমাবাসী ও পরিবারের পক্ষ থেকে কদমতলী মসজিদের জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। ধর্মীয় আলোচনা করবেন মাওলানা হাবিবুর রহমান সাহেবকে ওনার ইসলামিক আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি হিসাবে অত্যন্ত পরিচিত বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ডক্টর আসলাত হোসেন এমনি সাহেব। উপস্থিত আছেন কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, কলামিক আবু তাহের চাচা। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ সহ অনেকেই। পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব যতটুকু পারি সবার নাম বলার। আমি এখন সরাসরি ইসলামী আলোচনায় চলে যাচ্ছি। মাওলানা হাবিবুর রহমান সাহেবকে অনুরোধ করছি আপনার আলোচনা শুরু করে প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم مجلس and those who are in the presence, the respectable and honorable, and everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We ask Almighty Allah subhanahu wa ta'ala to make this event an event that becomes a cause of entering into Jannah on the day of judgment. Let us all together say Ameen. We today need to ask ourselves that who are we?
It needs to be answered. Alhamdulillah, alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur. Which means, I thank Allah. Only Allah gives us that life after we wake up. And when we wake up, our movements of the hands, our movements of the body, we owe Allah subhanahu wa ta'ala a charity for that. So one of the Sahabi asked, Ya Rasulullah, not everyone is rich. How are we going to afford a charity? Imagine each movement of each part, we have to give £1. So every day we will have to give how much? 360 pounds. Kharga se 360 pounds for the din diwara se. We don't have that. So one of the Sahabi inquired, Ya Rasulullah, oh the Messenger of Allah subhanahu wa ta'ala, we can't afford it. He said that deen yusr, that our deen, Allah has made Jahannam, 7 levels of people. The worst of people will be those who are munafiqeen. Which was the worst people in Jahannam, everyone? The munafiqun. Allah says in the Quran, Innal munafiqeen fi ad-darkil asfali minan nar. In the fire in Jahannam, the munafiqs will be at the lowest level being punished by Allah subhanahu wa ta'ala. Lowest level, because we're going to get to the people who are munafiqs in this world. So what kind of punishment will it be in Jahannam? Number one, the people will not, clothes will be made out of fire. The person will enter into Jahannam. What the size of the clothes is going to be, Allah knows, already made for that person. And then Allah subhanahu wa ta'ala says, they will be in Jahannam being punished, but at the same time they will be hungry. When they become hungry, they will be given food. And the food will be zakkum. And they will be what? The pus of the individual. Whose that will come in huge volumes. And the people, when they become thirsty, they will drink from the pus of themselves. And the people who... Isa alayhi salatu wasalam, he said, did you eat the third bread? He said, no, I don't know about the third bread. So Isa alayhi salatu wasalam, he went further. And then he saw there was sand there. And he was extremely shocked at how they changed this sand into gold, 3 lumps of gold. So he said, Isa alayhi salam said that দেশকে বাঁচাতে পেরে তিনি এই দেশের স্বাধীনতা ক্রান্তি লঙ্কে যখন সবাই কোনো দিক বিদিক জ্ঞানহীন ছিল, তখন চট্টগ্রামের সেই কালোদার পাতাতন্ত্র থেকে ডিক্লেয়ার করেন আই রিভলভ অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফ্রম ফ্রি প্রেসিডেন্ট জিওগ্রাফি। উনিও ওনার সন্তান একদিন দেখে শাহাদতবরণ করেন এবং অদ্ভুত নেই সেই মাওবাড়ি খানের সাবেক ঘনিষ্ঠ কন্যার সাথে জিয়া রহমানের বয়োজ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, যিনি বর্তমানে বিএনপির কাণ্ডারি এবং বর্তমানে তিনি বিএনপিকে পরিচালনা করতেছেন সেই তারেক রহমান। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি খানের এই জীবনে সবার কাছে স্মরণীয় থাকেন এবং আমাকে যারা যারা কষ্ট করে এই আয়োজনগুলি আয়োজন করেছেন, এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন, প্রত্যেককে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী। স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, দুটি কথা 1 মিনিট সময় আমি নিব। এখানে কথা এসেছে মরহুম মাহবুব খান সাহেবের বিষয়ে। উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তব্য বলে গেছেন। ربنا لا تؤاخذنا إن نسينا
معنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا